পার্থ দাস মহাশয়কে অতিথিদের বরণ করানো হচ্ছে। একটা করে সুন্দর সুন্দর এরপর ওনাদেরকে উত্তরীয় এবং ব্যাচ করিয়ে সম্বর্ধনা করছেন আমাদের সর্বেশ্বর পূজা কমিটির সক্রিয় সদস্য মাননীয় সজল শান্তিকারী মহাশয়। ওনাদেরকে বরণ করছে। প্রথমে বরণ করা হচ্ছে সভাপতি মহাশয়কে, মাননীয় অনাথ বন্ধু শান্তিকারী মহাশয়কে বরণ করা হচ্ছে। উত্তরীয় এরপর আমাদের স্যার ভিডিও স্যার, এরপর মাননীয় রামপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে, এরপর আমরা ছয়ের মুখোশ দিয়ে অতিথিদের বরণ করে নেব। একটা করে ছয়ের মুখোশ, আমাদের পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নৃত্য, ছয়ের মুখোশ দিয়ে অতিথিদের বরণ করা হচ্ছে। আমাদের বরণ পর্বের পর সুবার্তা, খুবই দুঃখ এবং বেদনার সঙ্গে আমরা আজকে সুবার্তা আপনাদের সামনে পরিবেশন করছি। আমাদের এই পাড়ার আমাদের সর্বেশ্বর শিব পূজা কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন, তিনি আমাদের মধ্যে আজ নেই। তাপস শান্তিকারী মহাশয়, তিনি গত হয়েছেন মাসখানেক আগে, কয়েক মাস আগে পূর্বে। তো তার আত্মার শান্তি কামনায় আমরা সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, তার আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন। ধন্যবাদ। এরপর আমরা যথারীতি যেটা করে থাকি, প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করে আজকের যে আমাদের এই সর্বেশ্বর বাবাসীর 130তম গাজন উপলক্ষে যে অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা আমরা করবো। প্রদীপ প্রজ্বলন করার জন্য আমি আমাদের আজকের বিশেষ অতিথি মাননীয় সমষ্টি উন্নয়ন অধিকারী পার্থ দাস মহাশয়কে অনুরোধ করবো। বাকি যারা বিশিষ্ট অতিথি রয়েছেন তাদের অনুরোধ করবো একে একে এসে প্রদীপ প্রজ্বলন করবো। স্যার চলে আসুন। আমাদের সাতুল পঞ্চায়েত সমিতির সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয়
পার্থ দাস মহাশয় এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তারা এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন মাননীয় রাজশেখর চক্রবর্তী মহাশয়। ওনাকে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাবো। নমস্কার সবাইকে, নতুন বছরের শুভেচ্ছা এবং বড়দেরকে আমার প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ লাগে, তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে। আছে দুঃখ আছে মৃত্যু তবুও প্রাণিত ধারা হাসে সূর্য চন্দ্র তারা, তবুও প্রাণিত ধারা আসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ লাগে, তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে। আছে দুঃখ তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুলে। নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈলেশ, নাহি ক্ষয় নাহি শেষ নাহি নাহি দৈলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান লাগে। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ লাগে, তবুও শান্তি তবুও আনন্দ তবুও অনন্ত জাগে। আছে দুঃখ আছে অনেক
মহাশয়কে এই গান পরিবেশন করার জন্য। সদস্য শিকাগোর 130তম গানের উপলক্ষে বিশেষ অতিথিরা রয়েছেন। আমাদের শোক প্রস্তাব হয়েছে আমাদের বাপিদা তাপস শান্তিকারী আমাদের মধ্যে নেই, তার স্মৃতিতে আমরা শোক প্রস্তাবও করেছি। এরপর আমরা যারা বিশেষ অতিথিরা রয়েছেন দু এক কথা আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। তারপর আমরা প্রতি বছর যেটা করে থাকি এই গানের উপলক্ষে আমাদের অনুষ্ঠানগুলিতে ছোট ছোট বাচ্চাদের আমরা কিছু বই খাতা কলম প্রদান করে থাকি। যারা অতিথিরা রয়েছেন আমাদের তাদের হাত দিয়ে আমরা সেগুলো প্রদান করবো। প্রথমে দু এক কথা বলার জন্য অনুরোধ জানাবো নেতাজি আই হসপিটালের পক্ষ থেকে যিনি এসেছেন মাননীয় রাজশেখর চক্রবর্তী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। নমস্কার। এখানে উপস্থিত সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। একটা যদিও গান শুরু করার আগে জানিয়েছিলাম, আবারও আমি যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদেরকে আমার প্রণাম জানাই। যারা আমার সমবয়সী আছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, বাচ্চাদের ভালোবাসা জানাই। সর্বেশ্বর অপেরা বা সর্বেশ্বর এই যে গাজন উপলক্ষে যে আমাদের যে এই অনুষ্ঠান, এটা অনেক ছোটবেলা থেকে আমি দেখে আসছি এখানে এই অনুষ্ঠান হচ্ছে। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। এইবারে একবার আগে করেছিলাম, একটা যাত্রায় অংশগ্রহণ করেছিলাম। এইবারে সর্বেশ্বর অপেরার পক্ষ হয়ে আমাদের আগামীকাল যাত্রায় অংশগ্রহণ করব। একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ছে। অনেকদিন আগে আমার প্রয়াত পিতৃদের এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, তখন এই দিকে ফেস করে অনুষ্ঠানটা হচ্ছিল। উনি এখানে উদ্বোধনী সঙ্গীত গেয়েছিলেন চরণ ধুলিতে রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আজকে ওইখানে আমি বসেছিলাম ওইরকম কোনো একটা জায়গায়, যেখান থেকে আমি ওনার অনুষ্ঠানটা দেখছিলাম। আমার সঙ্গে আরো বন্ধু বান্ধবরা ছিল। তো আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলাম আপনাদের সামনে। আমার পুরনো এই স্মৃতিটা আবার ফিরে এলো। সেইটা আমি আপনাদের কাছে সত্যিই খুব খুবই আভারী বলতে গেলে, যে আজকে আপনারা আমাকে এই সুযোগটা দিলেন। আমি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলাম, এই মঞ্চে আছি। আমাদের এই যে অনুষ্ঠান, এই যে সর্বেশ্বর গাজন এবং তাই নিয়ে আমাদের সামগ্রিকভাবে যে গ্রামের যে উন্মাদনা, আমাদের গ্রামের সবাইয়ের যে পার্টিসিপেশন, এই পার্টিসিপেশন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আমি আজকে এই মঞ্চ থেকে কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আমরা সর্বতভাবে চেষ্টা করব যে সর্বেশ্বর অপেরার তরফ থেকে বছরে একটি করে যাত্রা, যাতে অন্ততপক্ষে একটি করে হলেও যাতে যাত্রা আমরা এখানে উপস্থাপন করতে পারি সর্বেশ্বর অপেরার পক্ষ থেকে, সেই বিষয়ে আমরা মনোযোগী হব, চেষ্টা করব। আমি জানি না আগামী দিনে পারবো না, কিন্তু আমার তরফ থেকে আমার 100% চেষ্টা থাকবে। সবাই সাহায্য সহযোগিতা পেলে নিশ্চয়ই আমরা সেটাতে সফলকাম হব। তো আমি এই বলে আমি সবাইকে আবার আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে এবং এই অনুষ্ঠানের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করে এবং সাফল্য কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় রাজশেখর চক্রবর্তী মহাশয়কে। এরপর বক্তব্য রাখবেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রামপ্রসাদ চক্রবর্তী মহাশয়, সাঁতুরি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। ওনাকে কিছু বলার জন্য অনুরোধ জানাব। উপস্থিত আজকের এই সভামঞ্চের সম্মানীয় সভাপতি, ওনাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। যারা বয়স্ক সত্ত্বেও মানুষজন রয়েছেন, যারা এই সর্বেশ্বর এই অনুষ্ঠানকে চালিয়ে যাচ্ছেন, তাদের পাশে থাকার অঙ্গীকার করছি আমি। বিশেষ করে আমি
একটা কথাই বলবো, রামচন্দ্রপুর গ্রামের সাথে এই সর্বেশ্বর একটা আত্মার যোগ রয়েছে। এই মঞ্চ শুধু যে যাত্রা আমাদেরকে দিয়েছে, ভালো ভালো পালা দিয়েছে, ভালো অভিনয় আপনারা দেখেছেন, আমাদের সৌভাগ্য সেটা হয়নি তাদের অভিনয় দেখা, কিন্তু আমরা শুনেছি। আমাদের আজকে সমাজে এই সর্বেশ্বরের যে মূল উদ্দেশ্য, গ্রামের ঐতিহ্য বজায়ের সাথে সাথে গ্রামের একতাকে বজায় রাখা। সেই সব মানুষজন যারা ছিলেন, যারা এই সর্বেশ্বরকে কেন্দ্র করে পয়লা বৈশাখের এবং গাজনের সন্ধিক্ষণে তারা যে মাতামারা হয়েছেন গোটা গ্রামের মানুষজনকে নিয়ে, আপামর প্রত্যেক প্রান্তের মানুষকে নিয়ে, তাদের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র যাত্রা পরিবেশন করাই ছিল না, গ্রামের ঐতিহ্য, গ্রামের একতা এবং প্রত্যেক মানুষের মধ্যে একাগ্রতাকে নিয়ে আসা। আমি এই যারা আজকে উপস্থাপনা করছেন বা যারা এই কমিটির সাথে সরাসরি জড়িয়ে রয়েছেন, তারা যেন গ্রামের সেই পুরনো ঐতিহ্য, গ্রামের সেই পুরনো সংস্কৃতিকে ফিরিয়ে নিয়ে আসে, আমি এটাই আশা করব। এবং বন্ধু রাজশেখর যেটা বলল, সর্বেশ্বরের আরো উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করব এবং আরো ভালো যাতে উপস্থাপনা হয় আমরা এই চেষ্টা করব। এবং যাত্রা এখানে প্রতি বছর অন্তত যেন একটা হলেও যাত্রা হয়। সেই যে গ্রামে উন্মাদনা 4 দিন ব্যাপী যাত্রা হবে গ্রামের দলে, আমি অনুরোধ করবো সেই উন্মাদনা আপনারা আবার ফিরিয়ে নিয়ে আসুন। কলকাতা দলের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রা যেদিন দেখি সেই দিনই যাত্রা শেষ হয় আর দেখা হয়, কিন্তু গ্রামীণ যাত্রা উন্মাদনা 3 মাস ধরে যাত্রা রিহার্সাল হবে, স্টেজে কেউ পাঠ ভুলবে, পুকুরঘাটে সেই যাত্রার আলোচনা চলবে, সেই যাত্রা রিহার্সালে সুখ দুঃখের গল্প হবে। এই অন্য ধরনের পাওনা, এই পাওনা সব জায়গায় পাওয়া যায় না। আত্মিক টান তৈরি হয় একে অপরের সাথে, এক আত্মিক যোগাযোগ বিনিময় হয় একে অপরের সাথে। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই সর্বেশ্বরের যাত্রা আপনারা আগামী দিনে অটুট রাখুন। আমি আমার সাধ্যমতো আপনাদের পাশে যেমন আছি, আগামী দিনেও আমরা ঠিক তেমনিভাবে আমাকে পাবেন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় রামপ্রসাদ চক্রবর্তী মহাশয়কে। এরপর আমরা যেটা প্রতি বছরে করে থাকি, আমাদের অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানের শেষের দিকে ছোট ছোট বাচ্চাদের কিছু পড়ার সরঞ্জাম, বই, খাতা, কলম এগুলো দিয়ে থাকি। আমি একে একে নামগুলো ডাকছি, তোমরা চলে এসো। প্রথমে আমি ভিডিও সাথে অনুরোধ করবো আমাদের যিনি সমস্ত অনেকের কাছে, আপনি চলে আসুন স্যার। আচ্ছা, পায়েল বাউরি চলে আসুন। পায়েল বাউরি চলে এসো। আচ্ছা, পায়েল বাউরি, দিয়া বাউরি চলে যাবে। দিয়া বাউরি, দিয়া বাউরি চলে এসো। দিয়া বাউরি একটা জন্য হাতে বাচ্চাটা ধরে ঠিক। পিউ বাউরি, পিউ বাউরি আমাদের সর্বেশ্বর পূজা কমিটির পক্ষ থেকে ছোট
বাচ্চাদের প্রতি বছরই আমরা পড়াশোনার বই খাতা কলম এগুলো দিয়ে থাকি। এখন দিচ্ছেন সমাজ কল্যাণ আধিকারিক ইউ বাবরি।